ঘন জঙ্গলে আমরা হারিয়ে যাচ্ছি। এখন শুরু হয়ে গেল আমাদের জঙ্গলের রাস্তা। পাঞ্চার ঠিক করে একটা জায়গা পেয়েছি, তো লিক আছে কিনা দেখছি। দেখো এলিফ্যান্ট এখানে ক্রস করে, এইখানটাই আর কি একটু গোলমেলের আছে। সকাল হয়ে গেছে, সকাল সামনে। 3:30, 3:30 বাজে। এটা ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন আজকের। তো এখন আমরা সব রেডি হয়ে গেছি বাড়ির দিকে যাওয়ার। চলো, 128 কিলোমিটার সকাল থেকে আমাদের কমপ্লিট হয়েছে, আর এখনও যেতে হবে 132 কিলোমিটার, যেটা লাগবে বাড়ি পৌঁছাতে 3 ঘন্টা 39 মিনিট। চলো বেরোই। মোটামুটি 3.5 বছর পর আবার বিষ্ণুপুর এলাম। এক্সপিরিয়েন্স খুবই ভালো এইবারে, খুব অর্গানাইজভাবে আমরা ঘুরেছি, কারণ পুরোটাই প্ল্যানিং করেই ঘোরা হলো এইবারে। আগের বারে তো প্রথমবার এসেছিলাম যেহেতু, তো এই জন্য একটু হ্যাপাজার্ড হয়েছিল। চলো রাস্তায় উঠি, গাড়ি আছে বাঁদিকে, সাবধানে যেতে হবে কারণ সব পিকনিক করে বাড়ি ফিরছে। খুব ভিড়। 1 জানুয়ারি বলে কথা, বছরের প্রথম দিন বিষ্ণুপুরে আমাদের সময় কাটানো হলো। এখানে মন্দিরও আছে ছোটোখাটো। এত এরকম টেরাকোটার মন্দির দেখার পর এই মন্দির দেখার আর এনার্জি নেই। টেরাকোটা মন্দির দেখতে দেখতে তোমরা হাঁপিয়ে যাবে। আরও টুকটাক অনেক মন্দির আছে, ওইগুলো ছোটোখাটো, মেন মন্দির এই কটাই ছিল। আমার প্রাণের শহর বিষ্ণুপুর, টাটা বিষ্ণুপুর, फिर से मिलेंगे 2-3 साल बाद, फिर याद आएगा तो। বিষ্ণুপুর হাই স্কুল বাঁদিকে দেখো কি বড় স্কুলটা, মাঠটা দেখেছি সাথে। এরকম স্কুল তো আমাদের ওখানে দেখাই যায় না, এত বড় মাঠের সাথে। পরের মতো আমরা পাথর গেটকে টাটা করে বেরোচ্ছি। আমাদের এখানকার জার্নি এখান থেকে স্টার্ট হয়েছে আর এখানে এন্ড হলো। আরে 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 বাহ। অ্যাজ পার গুগল এখান থেকে আমাদের বাড়ি দেখাচ্ছে, মানে আরামবাগের রাস্তাটা দিয়েই যাবো এইবারে, আর এদিক ওদিক করে যাব না, কারণ আগেবারে বর্ধমান হয়ে গেছিলাম, প্রচুর ঘুরে যেতে হয়েছিল। আর বিষ্ণুপুর এন্ট্রি এই গেট থেকেই, বিষ্ণুপুরে এক্সিট এই পাথর গেট থেকেই। আমরা যেহেতু জয়পুর ফরেস্টে ওখান থেকে ঢুকেছি, সেই জন্য আমরা উল্টো সাইড থেকে এসেছিলাম, আর শুরু করেছি এইখান থেকে। 1 ঘন্টা 33 মিনিট লাগবে, 130 কিলোমিটার অ্যাজ পার গুগল। এই পৌঁছানোর টাইম দেখাচ্ছে 7:12, আর এখন বাজে 3:39। ডান দিক নিতে হবে। মন্দির নগরী বিষ্ণুপুর আপনাকে ধন্যবাদ জানাচ্ছে সৌজন্যে বিষ্ণুপুর পৌরসভা। टाटा বিষ্ণুপুর गेट। चलो चलो चलो, कहाँ से निकलेंगे? इधर से निकल जाते। কি করে রেখেছে, 1 ওয়ে করে রেখেছে ওইভাবে। চলো বিষ্ণুপুর থেকে বেরোলাম। আমার পিছনের চাকা হাওয়া কম, দোকান থাকলে হাওয়া ভরে নেবো। একবার দেখতে হবে পাঞ্চার হয়েছে কিনা। নর্মালি তো এরকম হাওয়া কমে যায় না হট করে। অনেকক্ষণ ধরেই ছিল, আমরা বুঝতে পারিনি। নিকটা বললো, সেই জন্য বুঝলাম যে পয়েন্টেড হয়ে গেছে টায়ার। জন্য তেল সার্ভিসটা কম পাচ্ছিলাম। এত নর্মালি পেট্রোল খায় না, মানে পাঞ্চার অনেক আগে থেকেই ছিল, আমরা বুঝতে পারিনি। চলো, হ্যাঁ অনেকটা কমে গেছিলো। হ্যাঁ, কারণ দীঘা যেতে এত তেল লাগেনি। হ্যাঁ হ্যাঁ, এখন দেখ একটু স্মুথ যাচ্ছে মনে হচ্ছে। ইয়ে জয়পুর ফরেস্ট স্টার্ট হয়ে গেল প্রায় এখান থেকেই, একদম সোজা রাস্তা। মোবাইল খুলে নিয়েছি, লাগবে না, ফালতু ভয় লাগে মোবাইল যদি খুলে পড়ে যায় এমনি। চলো কনফিউশন হলে তারপর দেখে নেবো, আর নর্মালি কনফিউশন না হওয়ার মতনই আর কি। হ্যাঁ 4টে বাজে পুরো। এখন হাওয়াটা দিয়ে স্কুটিটা যেন মনে হচ্ছে একদম কমফর্টভাবে যাচ্ছি একেবারে, একদম হাওয়া ছিল না। 50 টাকা নিল লিক সারাতে, আর 2টো চাকাই হাওয়া দিয়ে দিলাম। ঘন জঙ্গলে আমরা হারিয়ে যাচ্ছি। এখন শুরু হয়ে গেল আমাদের জঙ্গলের রাস্তা। এবার রাইড করে মজা পাবো। তবে সূর্যটা যেহেতু একটু ডুবে যাচ্ছে, তো ঠান্ডাটাও একটু বাড়ছে।
সোয়েটার পরে নিয়েছি সকালে যেমন আসছিলাম, বা সকালে আসতে প্রচুর ঠান্ডা লাগছে, প্রচুর, বিশেষ করে পায়ে। এখানে থাকে এই যে দেখো এলিফ্যান্ট এখানে ক্রস করে, আর ওখানে হরিণ ক্রস করার জায়গা, বাট দেখা কিছু যায় না। আমরা তো জঙ্গলের ভিতরেই গেলাম, কোথায় কোন জঙ্গলে থাকে কোন দিকে থাকে জানি না। রাস্তাটা পুরোটাই টয়লেটের গন্ধ, মানে গাড়িতে যারাই যায় নেমে খালি টয়লেটই করে হয়তো, আর পুরো গন্ধ গন্ধ একেবারে। পিছনের দিকে এখানে পাচ্ছি না। তখন তোমাদেরকে দেখিয়েছিলাম ওই এলিফ্যান্ট ক্রসিংয়ের বোর্ডটা দেখিয়েছিলাম, আর এখানে দেখো ডিয়ার ক্রসিংয়ের বোর্ড আছে এই জায়গাটায়। ছবি তুলবি এখানে দাঁড়িয়ে, হরিণটা এমনি দেখতে পারবি না তো এই হরিণের সামনে দাঁড়িয়ে ছবি তুল, ওই যে যেমন উনি তুলছে। এখান থেকে ঢুকেছিলাম মনে আছে? হ্যাঁ, এই ক্যানেলটার পাশ থেকে সব পিকনিক করে বেরোচ্ছে, কত গাড়ি বেরোচ্ছে। হ্যাঁ, খাওয়া দাওয়া কমপ্লিট, যে বাড়ি আসার টাইম হয়ে গেছে, তো গাড়ি এসছে। এখানে এই পিকনিক স্পট মতন একটা আছে, রিসর্ট আছে আই হোপ, হ্যাঁ রিসর্ট টিসর্ট আছে এখানে। কত লোক দেখো। আচ্ছা বনলতা ওই এটা, হ্যাঁ মানে রিসর্ট পার্ক সবই আছে এর ভিতরে, মদের কাউন্টারও আছে। কিন্তু মেন ভয় এটাই, সব গাড়ি কে চালাচ্ছে সেটা ডিপেন্ড করছে আর কি। সে গাড়ি তেরা ভাই চালায়গা। তোমার 31 জানুয়ারি প্রচুর অ্যাক্সিডেন্ট হয় ভাই। এই জায়গাটা ক্রস করলে একটু ফাঁকা হয়ে যাবে। ঠিক টাইমে বেরিয়েছি দেখতে গেলে, দিনের ট্রিপের জন্য পারফেক্ট টাইম এটা। এই গাড়িটা দেখছিস তো, এই ক্যারাভেনের জন্য সেরা গাড়ি এটা, এই ফোর্সে। হ্যাঁ, ইনোভার দামে পাওয়া যায় এই গাড়িগুলো, 26-30 লাখ টাকা, 30-40-এর মতো। ওই ইনোভা ফরচুনার যেমন ওরকমই দামে পাওয়া যাবে এটা। এখানের জন্য পারফেক্ট ভাই, পুরো বাড়ি বানিয়ে নিতে পারবি ভিতরে। সব সিট ফিট বার করে দিতে হবে, নিজের মতন করে বানাতে হবে, তোর কী কী দরকার কী লাগাবি ওখানে। পারফেক্ট কিন্তু দেখ সাইজটা। ফুয়েল ব্রেকের জন্য দাঁড়াতে হবে, কারণ দুখানা কাটা দেখাচ্ছে। লিকটা ছিল বলে মাইলেজটা তখন কম পেয়েছিলাম, আর এখন দেখছি মোটামুটি ভালোই আসলাম। এখানকার লোকরা এতটাই ভালো যে বোঝে কোথা থেকে এসছো, তো 2 মিনিট লেট হোক বাট দেখে সাবধানে যেও। সেই জায়গা যেখানে আগেবারে পুলিশ আমাকে ধরেছিল, কারণ আমি সোজা চলে আসছিলাম, বাট আসার আগে এখান থেকে গোল আইল্যান্ডটা ঘুরতে হয়। এখনও আন্ডার কনস্ট্রাকশনে আছে, চওড়া হলে আরও ভালো হয়ে যাবে। না করছে, কাজ হয়েছে, আগের বারের থেকে অনেকটা হয়েছে। ওয়েদারটা সেরা লাগছে দেখ, ডান দিকে খোলা মাঠ। চলো, একটা দেখাচ্ছে রিজার্ভে চলে এসছে তেল। সামনে পেট্রোল পাম্পে দাঁড়াবো, আর অ্যালেন কি দিয়ে আমার এই লাইটটাকে ঠিক করব, কারণ লাইটের ফোকাসটা উপরে চলে যাচ্ছে। এই দেখো, এটাটাও ঠিক আছে, নিচে পড়ছে, ওটা অনেকটা উপরে আছে বাঁ দিকেরটা। যাই হোক, 162 কিলোমিটার আমাদের আজকে টোটাল কমপ্লিট। ওয়েদারটা বেশ ভালো, ঠান্ডা হালকা হালকা এবার বাড়ছে। আমাদের প্ল্যান মাফিক আমরা ঠিকঠাক টাইমেই যাচ্ছি, এটাই আমাদের একটা এস্টিমেট টাইম ছিল যে 7টার মধ্যে আমরা বাড়ি ঢুকবো। কারণ যেহেতু এটা মানে সিঙ্গেল লেন রাস্তা, এই পাশ থেকেও গাড়ি আসছে, এই গাড়ি হেডলাইট জ্বলা শুরু হয়ে যাওয়া মানে গাড়ির স্পিড কমে যাওয়া। বাঁকুড়া ডিস্ট্রিক্টের চেকপোস্ট একটা বোর্ড আছে, বলে দিচ্ছি কলকাতা 106 কিলোমিটার। আরামবাগ ডিস্ট্রিক্টে ঢুকলাম, আর বাঁকুড়া ডিস্ট্রিক্ট টাটা বাই বাই, আরামবাগে ঢুকলাম এবার। চলো পেট্রোল ভরি, 410। থাকো সাইডে গিয়ে করে দিই, ভরে দিই। দিয়ে দাও না, ফুল ট্যাঙ্ক হবে না, দিয়ে দাও। ভরে নিয়েছে, এই দেখো লাইটের রোশনি, তেজ হাই বিম, এটা লো বিম। সময় হয়তো 5:30 বেজে গেছে। না চলো লাইট জ্বালিয়ে দিই সামনে। উপরের দিকে করিনি, কারণ অপোনেন্ট থেকে যে আসবে তার চোখে লাগবে, জাস্ট আমার সুবিধার্থে আমি নিচে রেখেছি। আরামবাগ এসছি, এবার একটু ম্যাপ দেখতে হবে, নয়তো বুঝতে পারবো না কোথায় যেতে হবে। এইখানটাই আর কি একটু গোলমেলের আছে। চলো, মোটামুটি আমরা যেভাবে আসছিলাম ওইভাবেই যেতে হতো, মানে ওই সোজা রাস্তায় আর কি দেখাচ্ছে। এটা এই দিকটা, আরে পাগলা, বাদিক ডান দিক বলবি তো, মেন মার্কেট এটা একদম। হ্যাঁ, ও চুমুলাই চুমু, পুরো সকাল হয়ে গেছে, সকাল সামনে, সেরা লাগছে ট্রোটা। মোটামুটি ওই 85-80 কিলোমিটার। এই আরামবাগ সিটিটা প্রচণ্ড জ্যাম ছিল আর কি। 183 কিলোমিটার সারাদিন আমরা ক্রস করেছি। আপার হিসেবে তোমার এই সাদা লাইটটা একদম পারফেক্ট সেট করা আছে দেখতে গেলে। আমি সেট চাইছিলাম, আর আমার যদি ডিপার দরকার
এই জন্য এই হলুদটা পারফেক্ট এরিয়াতে আছে একদম। এটা কিন্তু সেরা লাগছে, দেখ পুরো লাইট লাগানো একদম। কেমন লাগলো আজকে ট্রিপটা আমাদের? আলাদা ফিলিংস। এরকম ওয়ান ডে ট্রিপ টুকটাক হতে পারে কি, যে আনএক্সপেক্টেড টুকটাক ওয়ান এক প্ল্যান কোথায় একদিনে ডিসাইড চ এখানেই চ, তাহলে ওরকম করতে হবে। আর ওইদিকে যেতে হবে, ওইদিকে রাস্তার কন্ডিশনটা একটু খারাপ, বুঝেছিস তো, বকখালি ওই সাইডে। বাট যাবো আবার, জায়গাটা ভালো লাগবে আর কি। লালগঞ্জ বলে একটা নতুন খালি আর হেনরি আইল্যান্ডের পাশাপাশি। এই বছর কোথাও পিকনিক করা হলো না, এদের পিছনে পিছনে গিয়ে গানের মজা নিতে নিতে যাই। চলো আমার লাইটটা কিনে মনে হচ্ছে একদম পয়সা উসুল। ডিপার করতে চায় না, আপার করে রাখে, ঠিক থেকে প্রোটেক্ট আর কি। চলো 52 দেখাচ্ছে, তারকেশ্বর 18 দেখাচ্ছে। আমাদের ডানকুনি নিয়ে মতলব। আউচ আউচ। 189 কিলোমিটার আমরা সারাদিনে কমপ্লিট করেছি। 28,300 কিলোমিটার আমাদের এই গাড়িটা এত বছরে মানে আমাদের সাথে সাথ দিয়েছে। তোমার বহরমপুর ফারাক্কা রাস্তাটার মতন লাগছে এই কার্ভটা। আচ্ছা, এটা এই ডিভিসি মোড় জায়গাটার নাম ছিল। জাস্ট একটা মোড় পড়লো, ইয়ে বাঁ দিকে তারকেশ্বর চলে যাচ্ছে আর আমরা চণ্ডীতলার দিকে যাব। এই এখানে বোর্ড আছে। তাই আমরা মনে আছে চণ্ডীতলা দিয়ে নিচ থেকে গেলাম, ওখানে খেলাম, হ্যাঁ ব্রেকফাস্ট করে কনফিউজ ছিলাম মানে এই দিকে যাবো কি না, কনফিউজ হয়ে যাবে। ওখানে ওই বোর্ডটা আছে আর কি, বোর্ডটা দেখেই ওইখান দিয়ে বেরোতে হবে। আমি তো প্রথম আসছি কী হলো ব্যাপারটা, ফ্লাইওভার ধরবো না নিচ থেকে যাবো, নর্মালি তো ফ্লাইওভারেই যেতে দেয়। ডানকুনি এখান থেকে কত, ডানকুনি 80 কিলোমিটার, 40 কিলোমিটার হচ্ছে বাংলায় লেখা আছে। হ্যাঁ বাংলার পাশে বাংলা লেখা ঠিক। যেতে যেতে একটা বড় প্রবলেম, যেটা আমার ফেস কেটে গেছে গাড়ির লাইটের। অ্যাকচুয়ালি আমার ব্যাটারিটা কিছুদিন ধরে প্রবলেম করছিল, যেই জন্য আমাকে কিক স্টার্ট মারতে হচ্ছে বারে বারে, কারণ বেশি লোড পড়ে গেছে মনে হয়। বাজছে হর্ন না বাজছে কিছু, পুরো লাইট অন্ধকার। সোমনাথ পিছনে মোবাইলে টর্চ দাঁড়িয়ে আছে। সব থেকে বড় কথা, এইভাবে চালাচ্ছি ঠিকই, ধীরে ধীরে চালাচ্ছি, আর এই জ্যাকেটে রিফ্লেক্টার আছে বলে আমরা একটু যেতে সাহস পাচ্ছি। এমনই একটা দিন, সমস্ত গ্যারেজও বন্ধ। মোটামুটি গাড়িটা চলছে, এটাই বড় কথা। হার্নেস লাগাতে হবে আমার মনে হয়, নয়তো লোড পড়ছে। একটা ফেস কাটলে পুরো উড়ে যাচ্ছে একেবারে। হেডলাইট, তারপর ফগ ল্যাম্প, সব আলাদা আলাদা লাইন করতে হবে এটা ব্যাটারিটাকে নিয়ে। যাই হোক চলো, আমি আবার এই লাইট নেই ওভারটেক করছি, এমন কি বলবো, সাহসী ম্যান হয়ে যাচ্ছে। না না না, ধীরে ধীরে যাই। কটা বাজে এখন? 7:20 বাজে। এই বাইকের দোকানটা পেলাম আর গাড়ি ঠিক করে নিয়েছি, আর কোনো অসুবিধা নেই লাইটের। আজকে কি ভোগাচ্ছে, টায়ার লিক হলো, ফিউজ কেটে গেল। এই 214 কিলোমিটার এখনো কমপ্লিট হয়েছে সারাদিনে আমাদের। মোটামুটি 100 টাকা খরচা হলো। তখন লাইটই ছিল না, এখন লাইটই লাইট। আবার ফিউজ কেটে গেছিলো ভাই, কি টেনশনে পড়ে গেছিলাম, এত অসুবিধা হচ্ছিলো যেতে। ব্যাটারিটা চেঞ্জ করব, তারপরে আর কি আমার হ্যালোজেন জ্বালাবো। ক্রস করছি আমরা চণ্ডীতলা, এই হলো চণ্ডীতলা মোড়। চলো প্রায় তো এসেই গেলাম। চণ্ডীতলা মানে তো ডানকুনি ঢুকছি এবার। চলো ক্রস করছি আমরা ডানকুনি। হ্যাঁ ডানকুনি মোড় পুরো চেঞ্জ হয়ে গেছে, ফ্লাইওভার হয়ে। কেমন ছিল ভাই আগে ডানকুনি ভাই। সোমনাথ থেকে নামিয়ে দিলাম বালি, আর বালিতে ভীষণই পরিমাণে জ্যাম, যেহেতু আজকে 1 জানুয়ারি দক্ষিণেশ্বরে খুব ভিড় হয়। এখন সময় 8:10, আর প্রায় 1 ঘন্টা আমরা লেট হলাম, কারণ এই টুকটাক রাস্তার প্রবলেমের জন্য। আর জ্যাম যেহেতু বালি থেকে একদম। কে ওইদিকে দূরে দেখা যাচ্ছে লাইট জ্বলছে, কালী, দক্ষিণেশ্বর কালী মন্দির। তো সাকসেসফুলি এই রাইডটা আমরা কমপ্লিট করলাম। আশীর্বাদ করো যেন আরও একটা রাইডের প্ল্যান করতে পারি খুব তাড়াতাড়ি। প্রবলেমের মধ্যে হলেও ভালোভাবে রাইডটা আমরা কমপ্লিট করেছি।
চলো একেবারে বাড়ি গিয়ে কথা বলছি তোমাদের সাথে। মোটামুটি টোটাল 235.8 কিলোমিটার আমাদের আজকে ট্রিপটা হয়েছে কমপ্লিট। আর এখন সময় তোমার কটা, 8:45 বাজে। সাকসেসফুলি আমরা রাইডটা কমপ্লিট করলাম, একদম এখান থেকে বেরিয়ে এখানেই এন্ড অফ। দেখা হচ্ছে আবার। তো ফাইনালি আমরা বাড়ি পৌঁছালাম। প্রায় তো অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ পুরোটাই জ্যাম ছিল রাস্তা বালি থেকে, তোমরা তো ভিডিওতে দেখলেই। আর তার উপরে আমাদের যেই একটা প্রবলেম দেখতে গেলে, প্রথম গাড়ির চাকা লিক, তারপরে গাড়ির ফেস কেটে গেল। ওগুলোর পরেও আমাদের মানে রাইডের কোনো প্রবলেম হয়নি। তো সব কিছুই মোটামুটি টাইম টু টাইম ঠিকও হয়ে গেছে, আর আমাদের জার্নিতে সেইভাবে কোনো এফেক্ট আসেনি। তো আশা করি পুরো সিরিজটা তোমাদের ভালো লেগেছে। এরকমই টুকটাক আবার রাইড করছি। যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর একটা ভালো কথা, এই দেখো এই দুটো জিনিস কিনেছি। বোতল, মাটির বোতল, সুন্দর এক ডিজাইন করা, 150 টাকা করে নিয়েছে 1 লিটারের বোতল। এইবারে এটা বেশ ভালো লাগলো, এটা দেখে নতুন লাগলো, কারণ আগের বারে এরকম বোতল পাওয়া যায়নি। আমি যখন 2020-তে গেছিলাম বিষ্ণুপুরে, তখন এইগুলো দেখিনি, এটা এইবারেই দেখলাম। তো এই জন্য বাড়ির জন্য এই দুটো কিনলাম। 150-300 টাকা নিয়েছে। নর্মালি এই রাইডটা আমাদের খরচা হয়েছে, আমাদের 3 জন যেহেতু আমরা গেছিলাম, খাওয়া মোটামুটি আমাদের দুপুরবেলা 350 টাকা পড়েছে টোটাল। পেট্রোল আমাদের তো দেখলে আর কি 235 কিলোমিটার মতন আমরা রান করেছি একদিনে। 235 মোটামুটি ভালোই কিলোমিটার রান হয়েছে। ক্যালকুলেশন অনুযায়ী আমার পেট্রোল লাগলো তোমার 8 লিটারের মতন। 8 লিটার পেট্রোল 105 টাকা করে এখন লিটার চলছে। তো এই মোটামুটি 1200-1300 টাকার মধ্যে আমাদের এই পুরো ট্রিপটা কমপ্লিট হয়ে গেছে। আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যারা নতুন আর যারা এত দূর ব্লগটা দেখলে, তারা একটা লাইক আর কমেন্ট করে যাও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কোথাও একটা নতুন জায়গা দেখছি, এখনও ঠিক হয়নি কোথায় ঘুরতে যাব। তোমরা যদি কোনো নতুন জায়গার সন্ধান পাও যেখানে আমরা গেলে আর কি ভালো হবে, তো তোমরা প্লিজ কমেন্ট করো। আমাদের একটা সাজেশন আর একটা হেল্প হয়ে যাবে। তো এরকমই একদিনে টুকটাক ট্যুর আমরা প্ল্যান করব আর যাব। তো এখানেই ব্লগ এন্ড করছি, আর বিষ্ণুপুর পুরো সিরিজটাই এখানে এন্ড করছি। আশা করি সবারই ভালো লেগেছে। তো স্টে টিউন, বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।